শান্তি চুক্তি হোক বা না হোক, ইরান এখন থেকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে এবং এই পথ দিয়ে যেসব জাহাজ চলবে সেগুলো থেকে টোল আদায় করবে। ইরানের দৌড়ঝাঁপ দেখে আপাত দৃষ্টিতে এমনটাই মনে হচ্ছে, কেননা এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই সংসদীয় কমিটি করে আইন প্রণয়নের কাজ চলছে। এবার আরও এক ধাপ এগোলো এই তৎপরতা। ইরানের গণমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীর কৌশলগত ব্যবস্থাপনা শীর্ষক একটি বিশেষ খসড়া আইন বর্তমানে দেশটির সংসদীয় একটি কমিটির এজেন্ডায় রয়েছে এবং এর বেশ কিছু ধারা এরই মধ্যে অনুমোদন পেয়েছে। ইরানের সংসদ সদস্য ফাদা হোসেইন মালিকি জানান, প্রস্তাবিত এই আইনটি মোট 12টি অনুচ্ছেদ বা আর্টিকেলের সমন্বয়ে গঠিত। আইনটির উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে কমিশনে গৃহীত হয়েছে এবং বাকি অনুচ্ছেদগুলো আগামী অধিবেশনগুলোতে পর্যালোচনার পর চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হবে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ ও নৌযানগুলোর যাতায়াত নিয়ন্ত্রণ করা। এ প্রসঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজের যাতায়াত নিয়ন্ত্রণ করা পার্লামেন্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য একটি গুরুতর অগ্রাধিকার। এই বিষয়ে সমস্ত সিদ্ধান্ত ইরানই গ্রহণ করবে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য আন্তর্জাতিক জলপথ যেমন হরমুজ বা পানামা খালের আদলেই এই প্রণালীতে ফি বা টোল আদায় করা হবে। ফির পরিমাণ নির্ধারিত হবে জাহাজের আকার, পণ্যের ধরন এবং সংশ্লিষ্ট ঝুঁকির মাত্রার উপর ভিত্তি করে। আন্তর্জাতিক জলপথে যাতায়াত নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উল্লেখ করে মালিকি বলেন, পরিকল্পনার আওতায় জাহাজের উপর ফি আরোপ করা হবে, যা বিশ্বের অনেক আন্তর্জাতিক জলপথে প্রচলিত পদ্ধতির মতোই। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, আইনটি সংসদে পাশের আগেই ইরান এর প্রয়োগ শুরু করেছে। গত 23 এপ্রিল একজন ঊর্ধ্বতন আইন প্রণেতা নিশ্চিত করেছেন, বিদেশি জাহাজ থেকে আদায় করা প্রথম দফা টোল বা ফি ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালী থেকে আদায় করা টোলের সব অর্থ ব্যবহার করা হবে সেখানকার নিরাপত্তা বজায় রাখার কাজে।